মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফল ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে দিয়েছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিশাল জয় শুধু ক্যাম্পাসেই নয়, জাতীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় তুলেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি কেবল ছাত্র রাজনীতির একটি ঘটনা মাত্র, নাকি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য এটি এক গুরুত্বপূর্ণ বার্তা? ডাকসু নির্বাচন সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় দেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। এবারে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং সহকারী জেনারেল সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে মোট 28টি আসনের মধ্যে 23টিতেই জয় পেয়েছেন তারা। অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল খুব একটা অবস্থান তৈরি করতে পারেনি। বিএনপি নেতারা নিজেরাও স্বীকার করেছেন যে এই ফলাফল তাদের জন্য এক ধরনের বিব্রতকর বার্তা। দীর্ঘদিনের রাজনৈতিক চাপ, ক্যাম্পাসে সাংগঠনিক কর্মকাণ্ডের অভাব এবং প্রার্থী নির্বাচনের দুর্বল প্রস্তুতির কারণে তারা এমন ফল পেয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের অভিযোগ, ছাত্র শিবির পরিচয় গোপন করে দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় থেকেছে এবং এমনকি ছাত্রলীগের পরিচয় ধারণ করেও অবস্থান শক্ত করেছে। তবে একই সঙ্গে তারা এটাও স্বীকার করছেন যে নির্বাচনে তারা প্রত্যাশিত লড়াই করতে পারেননি। অন্যদিকে জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা এই ফলাফলকে দেখেছেন সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে। তারা বলছেন, এটাই প্রমাণ করে তরুণ প্রজন্ম পুরানো ধাঁচের রাজনীতি আর চায় না। জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেন, শিক্ষার্থীরা ধ্বংসাত্মক ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে। এমনকি ছাত্রীদের কাছ থেকেও তারা যে ব্যাপক ভোট পেয়েছেন তা তাদের প্রত্যাশার বাইরে ছিল। ফলে এই ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে তাদের বিশ্বাস। এখন প্রশ্ন উঠছে, এই জয় কি সত্যি জাতীয় নির্বাচনের জন্য এক ধরনের পূর্বাভাস? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ডাকসুর মতো নির্বাচনের ফলাফলকে সরাসরি জাতীয় রাজনীতির সঙ্গে তুলনা করা সবসময় সঠিক নয়। তবে এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তরুণ প্রজন্মের মনোভাব এবং প্রত্যাশার প্রতিফলন প্রায় দেখা যায় এই ধরনের নির্বাচনে। জেনারেশন জেড বা নতুন প্রজন্ম রাজনীতির পুরানো বিভাজনমুখী বয়ান আর মানতে চায় না, বরং তারা চায় একাডেমিক পরিবেশে মেধার মূল্যায়ন, যোগ্য নেতৃত্ব আর দায়িত্বশীল রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে এই ফলাফলকে বিশ্লেষণ করছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, এই নির্বাচনে তরুণ প্রজন্ম কোন দিকে ভাবছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং ফলাফল মেনে নেওয়া উচিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মনে করেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন, রাজনৈতিক দমনপীড়ন এবং বিভাজনমূলক রাজনীতি শিবিরকে সহানুভূতি অর্জনের সুযোগ দিয়েছে, আর সেই প্রস্তুতি হলই আজকে ডাকসুতে দেখা গেল। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও ভালো করতে পারেননি। বিশেষজ্ঞরা মনে করেন, গত এক বছরে তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড এবং কঠোর অবস্থান শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারিয়েছে, যেখানে শিবির ছিল অনেক বেশি কৌশলী ও নমনীয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ডাকসু ফলাফল একটি সতর্কবার্তা। এখানে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সবশেষে বলা যায়, ডাকসুর এই নির্বাচন শুধু একটি শিক্ষাঙ্গনের নির্বাচন নয়, এটি এক ধরনের রাজনৈতিক সূচক। আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।